একজন মানুষ যখন চলতে চলতে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায়, এরপর যখন একটি গাছের নিচে বা যে কোনো একটি আশ্রয় কেন্দ্রে যখন আশ্রয় নেয়, কিছুক্ষণ পর যদি সে জানতে পারে যে তার পাশে এমন একজন ব্যক্তি এসে বসেছে যে কিনা এই দেশের প্রেসিডেন্ট বা এই দেশের কোনো মন্ত্রী পর্যায়ের কোনো লোক, তো সাথে সাথে সে কি করবে? সে একটু নড়ে চড়ে বসবে। কেননা সে তার প্রতি একটি যে সম্মান, এটা সে প্রদর্শন করবে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার পরপরই আল্লাহ তাআলা আমাদের জন্য মাস নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাসের সংখ্যা হচ্ছে 12টি। এর মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম, এবং আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে করেছেন সম্মানিত। সম্মানিত বলতে এই নয় যে শুধু এই মাসগুলোতেই আমরা গুনাহের কাজ, তারপর দাঙ্গা হানাহানি মারামারি এগুলো থেকে বিরত থাকবো, বাকি মাসগুলোতে আমরা এই কাজগুলো করেই যাব। বরং এই 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, এবং আমাদের উচিত এই মাসগুলোতে যথাযথ ইবাদত বন্দেগী বেশি বেশি করা। তো বর্তমানে রজব মাস চলিত বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস শুরু হয়ে যেত, দিবানিশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি দিবানিশি তিনি পাঠ করতেন। এবং রমজান মাস ব্যতীত বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন এই 2 মাসের মধ্যে, এবং আগের থেকে অন্যান্য মাসের তুলনায় ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতেন রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। ধরে নেন আমরা যখন কোথাও কোন একটি প্রোগ্রামে যখন আমরা যাই, কোন একটি অনুষ্ঠানে যাই, বা কোথাও বেড়াতে যাই, বা কোথাও ভ্রমণে যাই, সেখানে গেলে আমাদের একটি প্রস্তুতি থাকে। কয়েকদিন আগ থেকে আমাদের একটি প্রস্তুতি থাকে। যেমন আমরা ভালো পোশাক পরিধান করি, মার্কেট থেকে চুজ করে কিনে নিয়ে আসি, অথবা অন্যরকম একটা আমাদের প্রস্তুতি থাকে, ভালো পোশাক, আতর সুগন্ধি ব্যবহার করা, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক তেমনি ভাবে আমাদের সামনে রমজান মাস আসছে। আমাদের উচিত এই যে রজব মাস শুরু হয়ে গিয়েছে, রমজান মাসে যে ইবাদত বন্দেগী করব, এই ইবাদত বন্দেগীর ধারায় আমাদের এখন প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই যথাযথ মাসের যথাযথ কদর করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।